আমিন না বললে, রাফেদান না করলে, যদি অবজ্ঞা করে যে করা লাগবে না, তাহলে সালাত হবে না। এই জাতীয় ফতুয়া দিয়েন না, এই জাতীয় ফতুয়া দিয়ে। ইসলামের সূচনা লগ্নে বারবার রফেদান করার হুকুম ছিল। রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত উঠায়, বলে কি যদি হাত না উঠায় তার নামাজ হয় না। নামাজে যখন তারা রুকুতে যান, রুকুতে যাওয়ার সময় হাত তুলেন, যখন রুকু থেকে উঠেন, রুকু থেকে উঠেও হাত তুলেন। বললে এবং রফেলি আদায় না করলে সালাত হবে কি? আমিন না বললে, রাফেদান না করলে, যদি অবজ্ঞা করে যে করা লাগবে না, তাহলে সালাত হবে না। আর অলসতা করে যদি করছি না, তাহলে সালাত হবে, নেকি কম হবে। এক হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ নেকি হয়, আর এক হাদিসে এসেছে 10 ভাগের 1 ভাগ নেকি হয়, নেকি কম হবে। রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না। রফেদাইনের আমল হুজুর কোন সময় করেছেন, প্রথম যুগে নাকি শেষ যুগে, আবার কোন সময় ছেড়ে দিয়েছেন, এই বিষয়ে কিছু বলবেন। রফেদান মানে হাত তুলন, নামাজের মধ্যে হাত তুলন। আপনারা যখন নামাজের নিয়ত করেন তখন হাত তুলেন কিনা? কই পর্যন্ত? পুরুষরা কান পর্যন্ত, আর মহিলারা কাঁধ পর্যন্ত। মহিলারা কাঁধ পর্যন্ত, পুরুষরা কান পর্যন্ত হাত তুলে, এটারই হাত তোলা কয়, রফেদাইনে কয়। আপনারা প্রশ্ন করছেন যে আল্লাহ রসুল কোন কোন সময় হাত তুলতেন। প্রথম রসুল নিয়ত করার সময়ও হাত তুলতেন, রুকুতে যাওয়ার সময়ও হাত তুলতেন, রুকুর থেকে উঠার সময়ও হাত তুলতেন, সেজদায় যাওয়ার সময়ও হাত তুলতেন, সেজদার থেকে উঠার সময়ও হাত তুলতেন। কিন্তু শেষ জীবনে আল্লাহর রসুল শুধু নিয়ত করার সময় হাত তুলতেন, রুকুতে যাওয়া আসার সময়ও হাত তুলছেন না, সেজদায় যাওয়া আসার সময়ও হাত তুলছেন না। তাহলে রসুলের হাদিসই যদি তোমার পালন করণ লাগে, তাহলে যেভাবে রুকুতে যাওয়া আসার সময় হাত তুলো, তেমনিভাবে সেজদাতে যাওয়া আসার সময় হাত তুলো। এরা কিন্তু শুধু রুকুর সময় তুলে, সেজদার সময় তুলে না। হাদিস অর্ধেকটা মানে অর্ধেকটা মানে, হাদিস অর্ধেকটা মানে না। পক্ষান্তরে হানাফি মাযহাবের সিদ্ধান্ত হইল রসুলের জীবনের শেষ আমল হইল চূড়ান্ত সিদ্ধান্ত। রসুলের জীবনের শেষ আমল ছিল নিয়ত করার সময় ছাড়া নামাজে আর কোনো হাত তোলা নাই। বিতিরের মধ্যে আছে, বিতিরের দোয়ায় কুনুত করার সময়, বিতির ছাড়া অন্যান্য নামাজে নিয়ত করার সময় ছাড়া আর কোনো সময় হাত তোলা নাই। কারণ রসুল শেষ পর্যন্ত শুধু এক বেলায় হাত তুলছেন, রুকুর সময় হাত তুলছেন না, সেজদার সময় হাত তুলছেন না। এখন যারা রুকুর সময় হাত তুলে আর আমরা কই তুলো না কেন, আমরাও তারারে কই রসুল সেজদার সময় হাত তুলছেন, তোমরা তুলো না কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। নামাজে যখন তারা রুকুতে যান, রুকুতে যাওয়ার সময় হাত তুলেন, যখন রুকু থেকে উঠেন, রুকু থেকে উঠেও হাত তুলেন। আমরা শুধু তাকবীরে তাহরিমার সময় রফেদান করি, তাকবীরে তাহরিমা ছাড়া আর কখনো রফেদান করি না। প্রথম আসেন, প্রথম যে কথা বলেছিলাম রফেদানের বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের শুরুর দিকে অনেক জায়গায় নামাজ রফেদান হইতো। আমাদের যে সকল ভাইরা বলেন রফেদান করতে হবে, তারাই অনেক জায়গায় রফেদান করেন না। যেমন আমি দেখাই, হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি হিনা রাফা রাসাহু মিনাস সুজুদ। আল্লাহর নবী যখন রাকাতে সিজদা থেকে দাঁড়াইতেন, সিজদা থেকে দাঁড়িয়ে নতুন রাকাত শুরু করার আগে একবার রফেদান করতেন। এবার বলুন তো আমাদের আহলে হাদিস ভাইরা রফেদান এই জায়গায় করেন না? বুঝা গেল এই হাদিসের উপর তারাও আমল করেন না। 2 নম্বর আসেন, হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ফি কুল্লি খাফদিন ওয়া রাফিন, তাওহীদ শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে প্রত্যেক উঠা বসায় রফেদান করতেন। প্রত্যেক উঠা বসায় কি করতেন? রফেদান করতেন। যখন রুকু থেকে সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠতেন, আবার আল্লাহু আকবার বলে সিজদা যাওয়ার আগে একবার রফেদান করতেন। সিজদা থেকে যখন দাঁড়াইতেন রফেদান করতেন। প্রত্যেক উঠা বসায় নবী রফেদান করতেন। তো এই হাদিসের উপর আমাদের আহলে হাদিস ভাইরাও আমল করেন না। তো আমাদের কথা অত্যন্ত ক্লিয়ার যে ইসলামের প্রাথমিক যুগে রফেদান ছিল। রফেদানের বিধান আস্তে আস্তে মানসুখ হইতে হইতে এখন শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় রফেদানের বিধান আছে, আর কোথাও রফেদানের কোনো বিধান নাই। দলিল কি? তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিস হাসান। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইমাম তিরমিজি বলেছেন হাসান, ইবনে হাজম আয-যাহিরি আল মুহাল্লাতে বলেছেন সহিহ, শাইখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ তিরমিজির টিকায় বলেছেন সহিহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকাহু হাযিহিল উম্মাহ, এই উম্মার সবচেয়ে বড় ফকিহ, এই উম্মার সবচেয়ে বড় ফকিহ। আল্লাহর নবীর নামাজে ঠিক পিছনে ইবনে মাসউদ দাঁড়াইতেন। একদিনের ঘটনা শুনেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন আসছেন, এসে দেখছেন কাতার সোজা হয়ে গেছে।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একেবারে কাতারের পিছনে দাঁড়াইছেন। আল্লাহর নবী যখন ইসহাবু সুফাকুম বলার জন্য ঘুরছেন, দেখলেন ইবনে মাসউদ পিছনে, ডাক দিয়ে ইবনে মাসউদকে সামনে আনলেন, বললেন লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি পিছনে কেন? আমার পিছনে দাঁড়াও। তুমি আমার পিছনে দাঁড়িয়ে আমার নামাজ দেখবে, আমার নামাজ দেখে তার পরবর্তীদেরকে শিখাবে। এবার বলুন তো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখেছেন কি দেখেন নাই? খুব বেশি দেখেছেন না খুব কম দেখছেন? হযরত ইবনে মাসউদ সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াল মিতরা, আল্লাহর নবীর খাদেম ছিলেন। ইসলামের সূচনা লগ্নে বারবার রফে দেন করার হুকুম ছিল, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন। এখন আমাদের দেশে যে লামাযহাবী ভাইরা আছে, ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই, একটা হাদিস মানে আর একটা মানেই না। ওই যে রফে দেনের ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফে, সে একটাকেই দলিল দেখায়, কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফিতনা করতেছে, ঠিক কিনা? বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস, রাফুল ইয়াদাইনের ব্যাপারে হাদিস, এটা বুখারী শরীফে আছে। বর্ণনা করছেন ইবনে ওমর, হযরত ওমরের ছেলে। আর আমরা যে রফে ইয়াদাইন করি না, এটা না করার ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস। একটা হাদিস মানসুখ আর একটা নাসেখ, কথা বুঝতে পারছেন? আমি হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে। আহমদ বিন হাম্বল বিশুদ্ধ সনদে তার মুসনাদে হাদিসটি নকল করছেন, যিনি বুখারীর ওস্তাদ। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عشرة من شهد لهم رسول الله صلى الله عليه وسلم الجنة ما كانوا يرفعون أيديهم إلا في افتتاح الصلاة। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর রাসূল দুনিয়াতেই জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। এরকম আশারায়ে মুবাশশারা 10 জনের পিছনে আমি ইবনে আব্বাস নামাজ পড়েছি, কোনোদিনও দেখি নাই তারা একবার তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেছেন। এই জন্য আমরা নামাজে একবার হাত তুলি, দ্বিতীয়বার আর হাত তুলি। এখন একটা হাদিস ইবনে ওমর বর্ণনা করছেন রফে দেনের পক্ষে, আর ইবনে আব্বাস বর্ণনা করছেন রফে দেন করা যাবে না। একটা হাদিস বর্ণনা করছেন বুখারী, আর আমরা যেটা আমল করি বুখারীর ওস্তাদ। তাহলে হাদিস তোমরা তো একটা মানো একটা ছাড়ো, তোমরা আহলে হাদিস না আহলে খবিস। হানাফিরাই খাঁটি আহলে হাদিস আহলে সুন্নাত, তারা সব হাদিস বিশ্বাস করে এবং আমল করে, তবে তারা মানসুখটা বিশ্বাস করে আমল করে না, নাসেখটা বিশ্বাসও করে আমলও করে। এখন দুইটা হাদিসের কোনটায় আমল করব কোনটায় করব না, এটা কেমনে নির্ধারণ? প্রশ্ন আসে না? হ্যাঁ, উসুলে হাদিসের মধ্যে এসেছে দুইটা হাদিসের মধ্যে যদি তাআরুজ হয়, দ্বন্দ্ব হয়, তো দেখতে হবে দোনোটাই যদি সহিহ হয় কোন হাদিসের রাবীর বয়স বেশি। দেখা যায় ইবনে ওমরের বয়স ছিল বেশি, ইবনে আব্বাসের বয়স ছিল কম, এই জন্য কম বয়সী সাহাবীর বর্ণিত হাদিসটা নাসেখ, আর বেশি বয়সী সাহাবীর বর্ণিত হাদিসটা মানসুখ। অর্থাৎ ইসলামের শুরু অবস্থায় রফে দেনের অনুমতি ছিল, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফে দেনকে নিষেধ করে দিয়েছেন। আমাদের কিছু বন্ধুরা রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত উঠায়, বলে কি যদি হাত না উঠায় তার নামাজ হয় না, হাত না উঠাইলে তার নামাজ হবে না, এরকম বলে কিনা? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রেও আমরা সর্বপ্রথম কোরআন শরীফ থেকেই দলিল দেখি নাকি? কোরআন শরীফের মধ্যে সূরাতুল মুমিনুন, এই সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম। আপনারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীরে ইবনে আব্বাস, এটা আমার সাথে আছে। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আপনার সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, সরাসরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখেই দেখুন, শুনুন। এটা হলো তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এর 342 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে নামাজ কারা আদায় করে, তার মধ্যে উনি উল্লেখ করছেন ওয়ালা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিস সালাত, যারা নামাজের ভেতরে হাত তোলে না তারা খুশুর সাথে নামাজ আদায় করে। তাহলে নামাজের ভেতরে হাত তোলা এটা হলো খুশু খুজুর পরিপন্থী। এখন আপনারা বলতে পারেন যে আপনারাও তো তাকবীরে তাহরিমার সময় তোলেন। তাকবীরে তাহরিমা এটা নামাজের শর্ত, তাকবীরে তাহরিমা নামাজের বাইরের অংশ, নামাজের ভেতরে না। নামাজের ভেতরে হাত তোলা এটা খুশু খুজুর পরিপন্থী বলা হয়েছে, যেটা রুকুর মধ্যে যাওয়ার সময় এবং রুকুর থেকে ওঠার সময় করা হয়। মুসলমান ভাইরা,
এবারে আমি হাদিস শরীফ থেকে দলিল দেব। প্রথমেই বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠা 820 নম্বর হাদিস। এখানে হযরতে আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ এখানে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, আনা কুনতু আহফাযাকুম লিসসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের নামাজ আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে। এরপরে উনি তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, আর কোথাও হাত তুলেন নাই। মুসলমান ভাইরা আমার, তাহলে তাকবীরে তাহরিমার সময় উনি হাত তুললেন, আর কোথাও হাত তুললেন না, বোঝা যায় তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলা নাই। নাইলে হযরতে আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, উনি সাহাবী এবং তাবেঈনদের সামনে বলতেছেন আমার আল্লাহর রাসূলের নামাজ বেশি মুখস্থ আছে, তাইলে উনার নামাজটা কি আপনি ভুল বলবেন? উনি কিন্তু শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলছেন, আর কোথাও হাত তুলেন নাই। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 181, এখানে হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ রয়েছে। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের সামনে আসলেন। ফাকালা মালি আরাকুম রাফি আইদিকুম, আমার কি হলো, আমি তোমাদেরকে নামাজের ভেতরে হাত তুলতে দেখি কেন? কান্না আজলামু খাইলিন শামসিন, এগুলো যেন দুষ্ট ঘোড়ার লেজ। উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও। তাহলে নামাজের ভেতরে হাত তোলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট ঘোড়ার লেজের সাথে তুলনা করলেন। এক সময় আল্লাহ রাসূল নিজেই হাত তুলছেন, কিন্তু পরবর্তীতে এটা ছেড়েই শুধু দেননি, এর প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এ কথা বলে যে এইটা নামাজের ভেতরে হাত তোলা মানে দুষ্ট ঘোড়ার লেজ। এরপরে বলছেন উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও, মানে নামাজের স্থিরতার এটা পরিপন্থী। বন্ধুরা আমার, এবারে নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 158, এখানে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ আছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ওই সাহাবী যার ব্যাপারে বলা হয় আল্লাহর রাসূলের হুবহু উনি ফটোকপি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ছিলেন, এই ধরনের একটা প্রশ্ন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে করার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহ রাসূল কেমন ছিল সেটা যদি তুমি জানতে চাও, কালকে ঘুমের থেকে উঠে সোজা আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ বিন মাসউদ ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত যা কিছু করেন আল্লাহ রাসূল এগুলোই করতেন। আল্লাহ রাসূলের হুবহু ফটোকপি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবী আর তাবেঈনদের উদ্দেশ্যে, উপস্থিত যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন, আলা উখবিরুকুম বিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 158, আলা উখবিরুকুম বিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নামাজ আমি কি তোমাদেরকে বলবো না? ক্বালা ফাকামা ফারাফা ইয়াদাইহি আওয়ালা মাররাতিন সুম্মা লাম ইউইদ, রাবি হযরত আলকামা বলেন এরপরে তিনি তাকবীরে তাহরিমার সময় হাত তুললেন, আর হাত উঠাইলেন না, আর কোথাও হাত উঠাইলেন। মুসলমান ভাইরা আমার, তাইলে নামাজের ভেতরে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলা নাই, এই আমল যে আমরা করি এর দলিল আছে না নাই? এখন আমি এই সমস্ত কথা বলে যখন চলে যাব, তখন আগামীকাল বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠার 726 নম্বর হাদিস, যেটা হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই হাদিস শরীফটি বের হবে এবং এইটা নিয়ে কালকে বুঝাবুঝি শুরু হবে। এজন্য হাদিস শরীফটা আমি আজকেই বলে দিই। এই হাদিস শরীফটা হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত তুলতেন কয় টাইম? 3 টাইমের কথা এখানে আছে। ইজাফতাতা সালাত, একটা হলো নামাজের শুরুতে, ওয়াইদা কাব্বালালের রুকু, আবার যখন রুকুর জন্য তাকবীর বলতেন তখন, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু, আবার যখন রুকু থেকে মাথা তুলতেন তখন। কয় টাইম? 3 টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন নামাজের মধ্যে। বন্ধুরা আমার, এই হাদিসটার উপরে আমরা আমল করি না, তবে হাদিস এটা সহিহ। হাদিস এটা কি? আমরা অন্য কিছু হাদিসের উপর আমল করি, সেই দলিলগুলো আমরা দেখাইছি নাকি দেখাইনি? এই হাদিসের উপর আমরা কেন আমল করি না, কি আপত্তি আমাদের, এই বিষয়টা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু বলি যে এই হাদিসটাকে আমরা কখনো বলবো না এটা জাল বা জয়ীফ। আমাদের লামাযহাবী বন্ধু যারা আছেন তারা বিপক্ষ দলের কোনো হাদিস দেখলেই মুখস্থ বলে দেন এটা জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, যেন ওনারা এই দুইটা শব্দই মুখস্থ করছে, জাল জয়ীফ। ওনাদের এই সমস্ত মন্তব্য দেখে, হাদিস গবেষণার সাইজ দেখে আমার একটা ঘটনা মনে পড়ে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তো মাঝে মধ্যে শিক্ষা সফরে বের হতেন। শিক্ষা সফরে একবার উনি বের হয়েছেন, দেখেন ওনার এক বন্ধু ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরায় দিচ্ছে। বলছে, দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা, বলছে কি করব, অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে খায় না, তার হাড্ডির মগজ শুদ্ধ শুকিয়ে গেছে। এখন এই জন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা দিয়ে দিয়েছি। এখন সে সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাইতেছে আর রীতিমতো হৃষ্টপুষ্ট হচ্ছে।
বন্ধুরা আমার, আমাদের এ সকল বন্ধুদের অবস্থা দেখেও সেরকম মনে হয় নিজেদের হাদিসগুলো যখন দেখেন তখন সহির চশমা পরে নেন, সব সহি দেখা যাইতেছে। আর যখন হানাফিদের দলিলের গুলো যখন দেখেন, হাদিসগুলো যখন দেখেন, তখন জাল আর জয়ীফের চশমা পরে নেন, সব জাল আর জয়ীফ দেখা যাইতেছে। আমরা ওনাদের দলিলকে জাল জয়ীফ বলবো না, নিঃসন্দেহে বুখারী শরীফের এই হাদিসটা সহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাকি আমরা এই হাদিসের উপর আমল করি না। কেন আমল করি না এটা বোঝার জন্য বলি, আপনাদের এই এলাকাতে কেশরহাটে ঔষধের দোকান আছে না নাই? এই ঔষধের দোকানগুলোর মধ্যে একটা ঔষধের দোকান আছে যেই দোকানটিতে বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির একটা ঔষধ আছে, কিন্তু সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 30 বছর আগে। আপনি এই ঔষধটা খাবেন? ঔষধটা আইনত রাখা যাবে? রাখলে পুলিশেরা খাতির করবে? তাইলে বুঝেন, তাইলে এইখানে একটা 30 বছর মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি সেটা খাবেন না, বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির হইলেও, ঠিক কিনা? আর একটা কথা বলি, এইটা তো একটা উদাহরণ হয়ে গেল। এবার একটা মাসলার কথা বলি। একজন ফতোয়া দিয়েছে নামাজের টাইম বাদ দিয়া বাকি টাইম মদ খাওয়া যাবে। এশার পরে মদ খাবেন, সারা রাত উল্টা পাল্টা ভণ্ডামি নষ্টামি সব করিয়া ফজরের আগে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, নামাজ পড়বেন, আবার কোনো অসুবিধা নেই। নামাজের টাইম বাদ দিয়ে বাকি টাইম মদ খাওয়া যাবে। তার দলিল কোরআন শরীফের এই আয়াত, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও মুমিনেরা, নামাজের টাইম বাদ দিয়া বাকি টাইম মদ খাইতে পারো, শুধু নামাজের টাইমে নেশা না করিয়া, নামাজের টাইমে নেশা করিয়া আসবা না। নামাজের টাইম বাদ দিয়া বাকি টাইম মদ খাওয়া যাবে। বাকি টাইম কি খাওয়া যাবে? মদ খাওয়া যাবে। এই আয়াত দিয়ে যদি কেউ দলিল দিয়া নামাজের টাইম বাদ দিয়া বাকি টাইম মদ খাওয়া যাবে এই কথার উপরে দলিল দেয়, দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? এই আয়াতটা কি জয়ীফ? আয়াতটা কি জয়ীফ? জাল বলবেন? আয়াতটা জয়ীফ না, আয়াতটা কি না? জাল না। অবশ্যই কোরআন শরীফের মধ্যে বিদ্যমান অকাট্য একটা আয়াত। তাহলে এই আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না কেন? দলিল দেওয়া যাবে না কেন? যেহেতু এই আয়াতটা মেয়াদ উত্তীর্ণ আয়াত, কোরআন শরীফের এইটাই সর্বশেষ আয়াত না, এরপরে আরো অনেক আয়াত অবতীর্ণ হয়েছে। পরবর্তীতে মদকে একদম স্পষ্টভাবে চিরদিন চিরকালের জন্য চিরতরে হারাম করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এরকম আয়াত আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এইখানে যে হাদিস শরীফটা আছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, এই হাদিস শরীফটা নিঃসন্দেহে সহি। যেখানে রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত তোলার কথা রয়েছে, এই হাদিসটার উপরে আমরা আমল করি না কেন? আমরা ধারণা করি এই হাদিস শরীফটা মেয়াদ উত্তীর্ণ হাদিস। এটা কি হাদিস? মেয়াদ উত্তীর্ণ হাদিস। আমি রংপুরে এই বয়ান করেছি, একজন আমাকে ফোন করছে, বলছে হুজুর আপনার কাছে কি ওহী আসে? আপনি যে মেয়াদ উত্তীর্ণ আর মনসুখ বললেন এই হাদিসটা। আমি বলি ভাই ওহী আসা লাগে না, হাদিস যারা পড়ায় এই হাদিসের কিছু মূলনীতি আছে, এই মূলনীতির আলোকে এগুলো বোঝা যায়। আপনার সাথে যদি ইলমে হাদিসের মুনাসাবাত থাকে, সম্পর্ক থাকে, আপনি অবশ্যই বুঝবেন হাদিসের একটা মূলনীতি আছে। কোন সাহাবী যদি হাদিস বর্ণনা করে নিজে ওই হাদিসের উপর আমল না করেন, তখন বুঝতে হয় এই হাদিসটা মেয়াদ উত্তীর্ণ। নাহলে আল্লাহ রসুলের সাহাবী নিজে হাদিস বর্ণনা করে নিজে কেন আমল করে না? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 টাইম হাত তোলার কথা বলতেন, কিন্তু উনি নিজে কয় টাইম তুলতেন? আমরা মুসান্নাফে ইবনে আবি শায়বা 2 নম্বর খণ্ডের 417 নম্বর পৃষ্ঠা 2467 নম্বর হাদিসে পেয়ে গেছি। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগিরদ হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এখানে দেখুন, وبه قال حدثنا ابو بكر بن عياش عن حسين عن مجاهد قال ما رايت ابن عمر يرفع يديه الا في اول ما يفتتح। আব্দুল্লাহ বিন ওমরকে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তুলতে দেখিনি। তাহলে আব্দুল্লাহ বিন ওমর যিনি হাদিস বর্ণনা করলেন, কতবার হাত তোলার কথা? 3 বার। উনি হাত তুলতেন কয়বার? 1 বার, শুধু তাকবীরে তাহরিমার সময়। তো যার হাদিসের উপর আপনারা আমল করছেন, উনিই তো শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলতেন। তার মানে এই হাদিসটা মেয়াদ উত্তীর্ণ হাদিস। এই হাদিসটা কি? আরো বিষয় আছে। এই হাদিসটা যেই সনদে এখানে বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে, এই একই সনদে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে উল্লেখ আছে। এখানে আন মালিকিন, বুখারী শরীফের হাদিসটা দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসলামা ইমাম বুখারীর ওস্তাদ, তিনি ইমাম মালিক থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আমরা সরাসরি মুয়াত্তা মালিক যেহেতু আমাদের সামনে আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহির কিতাব, সেখানে চলে যাই 25 নম্বর পৃষ্ঠাতে। এখানে এই হাদিস শরীফটা উল্লেখ আছে নিচে দিয়া 5 লাইন উপরে। এখানে দেখুন, আন মালিক আন ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফা। তাহলে এখানে বুখারীতে আসলো কানা ইয়ারফাউ, হাত তুলতেন। কিন্তু মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে যেটা এই কিতাবের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই সনদে হাদিস নিয়ে আসছেন, সেই সনদের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হলো
এখানে সনদের মধ্যে আছেন রাবি, তার কিতাবের মধ্যে সরাসরি তার কিতাবের মধ্যে যে শব্দ আছে এটা হলো কানা রফা। যারা আরবি ব্যাকরণ বুঝেন তারা জানেন কানা রফা এটা মাজি বহিত, আল্লাহ রসুল হাত তুলেছিলেন, এক সময় এই কাজটা করেছিলেন। এটা পূর্ববর্তী আমল, এটা আমলে আউয়াল, এটা পূর্ববর্তী আমল। বুখারী শরীফের শব্দ চেঞ্জ কে করেছেন আল্লাহ তাআলা ভালো জানে, হয়তো ইমাম বুখারী অথবা ওনার ওস্তাদ। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে হাদিস যেটা আসছে মূল হাদিসের মধ্যে এরকম ছিল কানা রফা, আল্লাহ রসুল হাত তুলেছিলেন, এটা অতীতে তুলেছিলেন বলিয়া আব্দুল্লাহ বিন ওমর বললেন। খোদ আব্দুল্লাহ বিন ওমরের হাদিস মুসনাদুল হুমায়দির মধ্যে আছে, দ্বিতীয় খণ্ডের 277 নম্বর পৃষ্ঠার 614 নম্বর হাদিসে আব্দুল্লাহ বিন ওমর এখানে বলছেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তুলতেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব মুসনাদে হুমায়দি, এটার মেইন কিতাবের দ্বিতীয় খণ্ডের 277 নম্বর পৃষ্ঠার 614 নম্বর হাদিসে আব্দুল্লাহ বিন ওমর থেকে হাত তোলা সংক্রান্ত হাদিসটি যেভাবে উল্লেখ রয়েছে সেটা এখানে দেখুন। অবি ক্বালা হাদাসানা আল হুমায়দি ক্বালা হাদাসানা যুহরি ক্বালা আখবারানি সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি, একেবারে মজবুত সনদে, যে সনদের মধ্যে কোনো দুর্বলতা আপনি দেখাইতে পারবেন না। এখানে আছে হযরতে আব্দুল্লাহ বিন ওমর বলেন রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আমি দেখেছি ইদাফতাতা সালাত, যখন নামাজ শুরু হতো রাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত তুলতেন। ওয়াইদা আরাদা ইয়ারকা, তবে যখন রুকু করার ইচ্ছা করতেন ওয়াবাদা মায়ারফাউ রাসাহু মিনার রুকুই, আর রুকু থেকে মাথা উঠাইতেন ফালা ইয়ারফাউ, তখন হাত তুলতেন না। ওয়ালা বাইনা সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে উঠাইতেন না। তাহলে যেই আব্দুল্লাহ বিন ওমর থেকে বুখারী শরীফের মধ্যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তোলার কথা আসলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহির ওস্তাদ মুসনাদুল হুমায়দি, ইমাম বুখারীর ওস্তাদের লেখা কিতাব, ওনার ওস্তাদ হচ্ছেন হুমায়দি, যার হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ সর্বপ্রথম হাদিস হিসেবে বুখারী শরীফে উল্লেখ করেছেন। সেই ওস্তাদের কিতাব মুসনাদুল হুমায়দির দ্বিতীয় খণ্ডের 277 নম্বর পৃষ্ঠার 614 নম্বর হাদিসে আসলো, খোদ আব্দুল্লাহ বিন ওমর বলছেন আল্লাহর রাসূল রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তুলতেন না। তার মানে হাত তুলতেন এটাও উনি বর্ণনা করেছেন, হাত তুলতেন না এটাও বর্ণনা করেছেন। হাত তুলতেন আগে, হাত তুলতেন না এটা পরে, পরে এটা ছেড়ে দিয়েছেন। কারণ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও হাত রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তুলতেন না। এখন আপনি কি মেয়াদ উত্তীর্ণ হাদিসের উপর আমল করবেন নাকি পরবর্তী লেটেস্ট হাদিসের উপর আমল করবেন, এটা তো আপনার বিষয়। আমি এটা বলবো না যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তোলার হাদিস নাই, আছে, তবে হাদিসটা আমরা মেয়াদ উত্তীর্ণ হাদিস মনে করি। কিছুক্ষণের জন্য যদি ধরে নিই এই হাদিসটা ঠিক আছে, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তোলার হাদিস ঠিক, এটাও ঠিক আছে, মনসুখ হয়নি, রহিত হয়নি, এখনো আছে মেয়াদ, যদি ধরেও নেই কিছুক্ষণের জন্য তর্কের সাথে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস যদি আমি ধরি, যেখানে আছে আল্লাহ রাসূল রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তুলতেন না, তাহলে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তোলাটা বেদাতে পরিণত হয়। আর আব্দুল্লাহ বিন ওমরের হাদিস যদি মানি, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তোলাটা সুন্নত হয়, তাহলে সুন্নত আর বেদাত এই দুইটার মধ্যে যখন দ্বন্দ্ব হয়ে গেল, আপনি কি হাত তুলবেন নাকি তুলবেন না, এই ব্যাপারে মূলনীতি ফতোয়া শামির 1 নম্বর খণ্ডের 642 নম্বর পৃষ্ঠাতে, রদ্দুল মুহতার 1 নম্বর খণ্ড 642 নম্বর পৃষ্ঠা, রদ্দুল মুহতার, ফতোয়া শামির রদ্দুল মুহতার 1 নম্বর খণ্ড 642 নম্বর পৃষ্ঠাতে একটা মূলনীতি উল্লেখ আছে। 12 রায়কের 2 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠাতে যে মূলনীতিটি আছে সেটা হলো এরকম: যদি একটা আমল ওয়াজিব হবে না বেদাত হবে, ওয়াজিব হবে না বেদাত হবে, এর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, ইন্নামা তারাদ্দাদা বাইনা বিদাতিন ওয়াজিবিন ইসতিলাহিয়িন ফাইন্নাহু ইউতরাকু কাসুন্নাহ, যদি একটা আমল বেদাত না ওয়াজিব, বেদাত না ওয়াজিব, এই ব্যাপারে দ্বন্দ্ব হয়, তাহলে বেদাত হওয়ার ভয়ে ওয়াজিবকেও ছাড়তে হয়। ফতোয়া শামির 1 নম্বর খণ্ডের 642 নম্বর পৃষ্ঠাতে এখানে মূলনীতি আছে, ইদা তারাদ্দাদাল হুকম বাইনা সুন্নাতিন ওয়া বিদআতিন কানা তারকুস সুন্নাতি আওলা, একটা আমল সুন্নত না বেদাত, এর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, বেদাত হওয়ার ভয়ে সুন্নত হইলেও, সুন্নতের সম্ভাবনা থাকলেও সেটা ছেড়ে দিতে হয়। এখন আপনি আসেন, এখানে হাত তোলা জায়েজ না না জায়েজ, জায়েজ না না জায়েজ, জায়েজ না না জায়েজ, এর মধ্যে দ্বন্দ্ব হইলে না জায়েজ হওয়ার ভয়ে এটা ছেড়ে দেওয়া, এটাই হবে যুক্তিসঙ্গত কথা। শরীয়তের তরজি, উজুহে তরজি যে বিষয়গুলো আছে, অগ্রাধিকার দেওয়ার জন্য যে মূলনীতি আছে, সেই নীতির আলোকে যদি আপনি আসেন, তাহলে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত না তোলার হাদিসের উপরে আমল করাটাই শ্রেষ্ঠ হয়। এখন আপনি কোনটা করবেন সেটা তো আপনার ব্যাপার।